এই হচ্ছে সি, দীঘার ওটা সি না, দীঘার ওটা পুকুর, আর এইটা হচ্ছে সি আসল। বেড়াতে যাওয়া মানেই তো এটাই, যে নতুন নতুন এক্সপিরিয়েন্স গেইন করা। আজকে হচ্ছে 13 এপ্রিল, আর এখন বাজে সকাল 7:40, আর আমরা আছি এখন গোপালপুর রিসর্টে। কালকে রাতের বেলা আমরা এখানে এসেছিলাম, তো রিসর্টটা আপনাদের পুরোটা দেখানো হয়নি। তা দেখুন, এই গোপালপুর রিসর্টটা দেখাই আপনাদের। এটা হচ্ছে একটা ব্যাক সাইড, আর যে সাইড এইটা হচ্ছে আপনার রেস্টুরেন্ট, আর যেখানে সুইমিং পুলটা আছে, এই যে এখানে সুইমিং পুল, আর এইখানে একটা ব্যাক সাইড পার্কিং, এখানে আমাদের গাড়িটা রাখা আছে, আর এই হচ্ছে সুইমিং পুল। তবে সুইমিং পুলের এখানে টাইমিং রয়েছে একটা নির্দিষ্ট, ওখানে লেখা রয়েছে টাইমিংগুলো। তবে আপনাদের বলে দিই যে সুইমিং পুলে নামার জন্য আপনাদের কিন্তু সুতির কাপড়ের কোনো কিছু থাকলে হবে না। এখানে স্পোর্টস কস্টিউম অথবা সিনথেটিকের কোনো বা নাইলনের কোনো কাপড়, জামা কাপড় পরে এখানে নামতে হবে। তো আমরা তো এই ব্যাপারটা জানতাম না, এখন আমরা সিনথেটিকের কাপড় খোঁজ করছি, দেখি জোগাড় করলে তারপরে নামবো। আর সুইমিং পুলের পাশেই এই যে আমাদের হোয়াইট হর্স দাঁড়িয়ে রয়েছে। 3XO বিক্রি হচ্ছে সেরকম, ওই আরেকটা দেখুন 3XO, ওটা যদিও পেট্রোলের। আর পরিবেশটা দারুণ রিসর্টের। আর বাচ্চাদের জন্য পুলটা হচ্ছে এটা হচ্ছে বাচ্চাদের জন্য সুইমিং পুল, কারণ ওরা ওইটা তো বেশি ডিপ, ওখানে নামতে পারবে না। তা চলুন এখন আমরা সি বিচে যাচ্ছি, একটু সমুদ্র স্নান করব। আর ব্যাক সাইডের এন্ট্রিটা আপনাদের একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনাদের ব্যাক সাইডের এন্ট্রি, ওই দিক থেকে আমরা এসেছিলাম, ওই দিক থেকে এসে এই হচ্ছে ব্যাক সাইডের এন্ট্রি। আর এই যে জাস্ট 50 মিটার দূরে এই হচ্ছে সি বিচ, এই সি বিচ, আর এই হচ্ছে রিসর্ট। রিসর্টে যেরকম রুমের রেন্টও রয়েছে সেরকম লাক্সারিয়াস, না আসলে একেবারে মন ভরে যাবে। তো এই দেখুন, এই একটুখানি হেঁটে আসার পরই এই যে সি বিচ, সি বিচের এই হচ্ছে মেরিন ড্রাইভ। আর এই যে পোর্শনগুলো দেখছেন, এই পোর্শনগুলোতে সব পার্কিং করা হয়। মানে এখন সকালবেলা বলে সেরকম কোনো গাড়ি নেই, এই জায়গাগুলো পার্কিং। এখানে 50 টাকা করে নেয়, আপনারা প্রাইভেট গাড়ি পার্কিং করতে পারেন। যা শুনলাম কালকে, যে সানডে, স্যাটারডে অর্থাৎ উইকেন্ড বা ছুটির দিনগুলোতে এখানে বেশি ভিড় হয়, অন্যান্য সময় অতটাও ভিড় হয় না। আর ওই হচ্ছে লাইট হাউস, ওই যে লাইট হাউস, আর এই যে গোপালপুরের সি। চল চল শোনা, চল স্নান করতে হবে, চল তাড়াতাড়ি। এই হচ্ছে সি, দীঘার ওটা সি না, দীঘার ওটা পুকুর, আর এইটা হচ্ছে সি আসল। ওই যে দেখছেন ওই হোটেলটা, দেখাই আপনাদের, ওটা হচ্ছে হোটেল সি সাইড ব্রিজ। ওখানেও রুম রেন্ট আপনার এসি রুম 2200 টাকা করে, আর নন এসি রুম 2000 টাকা করে। আর এই যে একটা হোটেল রয়েছে এইখানে দেখুন, এই হোটেলটার নামটা ঠিক খেয়াল নেই, কিন্তু এই হোটেলটা মানে একদম ভগ্ন প্রায়, শুধুমাত্র বিচের ধারে হোটেলটা বলে হোটেলের রুম রেন্ট 2000 টাকা করে নন এসি, আর 1800 টাকা করে নন এসি, কিন্তু একদম মানে বাজে রুম। আর ওদিকে আছে হোটেল কলিঙ্গ, মোটামুটি এখানে 2000 টাকার কমে আপনি রুম পাবেন না সেরকম। সুতরাং গোপালপুর আসলে রুম বাজেট একটু বেশিই রাখতে হবে। জল একদম পরিষ্কার জল, মানে এত ক্লিয়ার জল, পুরীতেও এত ক্লিয়ার জল পাওয়া যায় না।
পুরো সবুজ জল, জলটা মানে কি সুন্দর সবুজ। তো আমরা এখন চলে এসেছি গোপালপুর রিসর্টের যে রেস্টুরেন্টটা রয়েছে সেই রেস্টুরেন্টটায় এখন ব্রেকফাস্ট করতে এসেছি। এই যে রেস্টুরেন্টটা, এই যে পুরি সবজি, মানে সব প্রিমিয়াম ব্যবসা। 4টে পুরি সবজি 80 টাকা। তার এখান থেকে আপনি 50 সেকেন্ড হেঁটে গেলে বিচে অনেক কমে খাবার পেয়ে যাবেন। আমরা শুধু জাস্ট এখানে বসে খাবো, একটু শখ, তাই এখান থেকে ব্রেকফাস্টটা করছি। লাঞ্চ ডিনার কোনোটাই আমরা এখান থেকে করিনি। তা আজকে আমরা এখানে ব্রেকফাস্ট করার পরে আমরা আজকে যাব তারাতারিণী মন্দির এখান থেকে। তো সেই মন্দিরে কিভাবে কি যাব, যারা নিজেরা ড্রাইভ করে যেতে চান কোন পথে যাবেন সব দেখাবো। তা আগে ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। আমরা লাঞ্চ করে এখন বাজে 2:54।
আর এখন যাচ্ছি আমরা তারাতারিণী মাতার মন্দিরে। এখান থেকে ডিস্টেন্স ওই 37 কিলোমিটার মতো, ওই 1 ঘন্টা মতো লাগবে। আর কালকে তো যখন ঢুকলাম গোপালপুরে পুরো জ্যাম প্যাকড আপ, তো দেখে মনে হচ্ছিল বাবা এত লোক। কালকে জিজ্ঞেস করলাম, ওরা হোটেলে বলছিল যে উইকেন্ড সানডে আর স্যাটারডেতে এরকম ভিড় থাকে, আর কাল ফাঁকা হয়ে যাবে। আজকে দেখছি পুরো ফাঁকা। রাস্তাঘাট দেখুন, এই যে, কারণ গোপালপুর এমনিতে নির্জন সমুদ্র সৈকত বলে পরিচিত, কিন্তু কালকে একটু আমরা অবাকই হয়েছিলাম। আজকে আবার গোপালপুর তার পুরনো ফর্মে ফিরে এসছে। আর যারা তারাতারিণী মন্দিরে যেতে চান, অনেকে কি করে যে দারিংবাড়ি যাওয়ার সময় সেই পথে এই ট্যুরটা করে নেয়। আর গোপালপুর যারা দারিংবাড়ি যাবে না, গোপালপুর থেকে সাইট সিইং হিসেবে রম্ভা, আর হচ্ছে রম্ভায় চিল্কায় বোটিং, আর হচ্ছে এই আপনার জিরাং মনেস্ট্রি, আর আরেকটা সি বিচ আছে মার্কন্ডে বিচ বলে, আর হচ্ছে এই যে গোপালপুর সি বিচ, আর এই তারাতারিণী মাতা টেম্পল। এই মূলত 4টে হচ্ছে এখানকার সাইট সিইং গোপালপুরে, যদি দারিংবাড়ি কেউ না যায়। আর দারিংবাড়ি গেলে অনেকে যাওয়ার পথে তারাতারিণী মাতা টেম্পলটা করে যায়, কিন্তু আমরা যেহেতু সময় আছে ওটা করে নিচ্ছি, কারণ ওটাতে সব থেকে বেশি টাইম লাগে, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা মিনিমাম তো লাগবেই। আর ওর টাইমিং সম্পর্কে বলে দিই, ওটা আপনার সকাল 8টা থেকে দুপুর 12টা অবধি খোলা থাকে, আবার 2টোর পরে খোলে, 2টো থেকে 5টা, আবার 6:30 থেকে 8:30, এরকম টাইমিং। সুতরাং আপনারা আসলে টাইমিংটা একবার দেখে আসবেন। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা চলে যাচ্ছে আপনার এতে দারিংবাড়ি, এই রাস্তা দিয়ে দারিংবাড়ি যাওয়া যাবে। এটা হচ্ছে সব থেকে শর্টেস্ট রুট। ব্রহ্মপুর স্টেশনে নেমে যারা যেতে চান, যারা বাই ট্রেন আসবেন, তারা এই রাস্তাটা দিয়েও যেতে পারেন, অনেক গাড়ি এদিক দিয়ে নিয়ে যায়। তো আমরা এই দিক দিয়ে যাচ্ছি, কারণ আমরা কালকে যখন দারিংবাড়ি যাব আমরা এই পথটা নেব না, আমরা সব থেকে যে লংগেস্ট রুট আছে সেইটা দিয়ে যাব। তাহলে অনেকগুলো স্পট ওখানে কভার হয়ে যাবে। ফেরার দিন আমাদের আর সেরকম কিছু থাকবে না। এই রুটে 2টো স্পট থাকে, সুরাদা ড্যাম আর হচ্ছে এই তারাতারিণী টেম্পল, যেটা আমরা দেখেই যাচ্ছি। আর রাস্তার দেখুন প্রাকৃতিক সৌন্দর্যটা, ওহ অসাধারণ। এই রকম রাস্তা হবে গ্রীষ্মকাল বর্ষাকাল, কোনো ব্যাপার না। তো দারিংবাড়ি হচ্ছে অল অ্যাবাউট রোড। ওই যে সামনে যে পাহাড়টা দেখছেন, ওই পাহাড়ের চূড়ায় উঠতে হবে, ওখানেই তারাতারিণী মাতার টেম্পলটা রয়েছে। রাস্তাটা খুব সুন্দর, এখানে রাস্তা যেখানেই যান রাস্তা খুবই সুন্দর, ড্রাইভের পক্ষে একদম আদর্শ। আর জায়গাগুলো সাধারণত মালভূমি এরিয়া, এগুলো বেশ উঁচু নিচু আর গাছপালা চারিদিকে। আপনাদের একবার দেখাই কার্ভটা কীরকম। এই যে দেখুন, ম্যাপে দেখতে পাচ্ছেন কার্ভ কিন্তু খুব একটা খারাপ নেই, ভালোই আছে। এখান থেকে আবার অনেক সময় বলে যে গাড়ি নিয়ে যেতে দেয় না, এখান থেকে নাকি আবার বাসে যেতে হয় ওদের। দেখা যাক, ওরা গাড়ি নিয়ে উপরে যেতে দেবে না, এখান থেকে বাসে যেতে হবে। ওই জন্য আমরা নিয়ে দেখুন গাড়িটা পার্ক করে দিলাম। ওই যে তারাতারিণী মাতা টেম্পলের এন্ট্রি গেট, ওখান দিয়ে এন্ট্রি নিতে হবে, আর আপনারা পার্কিংটা এইখানে করবেন। আর এইখানে আপনারা সমস্ত পুজোর সামগ্রী সব পেয়ে যাবেন, এইখানে সব দোকানপাটগুলো রয়েছে, এই যে দেখুন। আর ওই হচ্ছে পার্কিং, মানে 40 টাকা করে পার্কিং নিল, ওখানে গাড়িটা পার্ক করে এবার আমরা এখান থেকে বাসে করে যাব মন্দিরের ওখানে। তো চলুন টিকিটটা কেটে নেওয়া যাক।
ওই যে দেখুন এখান থেকে বাস ছাড়ছে। বাস কিন্তু শুধুমাত্র যে লোক হয়ে গেলে ছাড়বে তা না, বাসের নির্দিষ্ট টাইম আছে, সেই টাইম অনুযায়ী পরপর ছাড়বে। গেট দিয়ে ঢুকেই এখানে বাস পেয়ে যাবেন, আর ওই যে গেটটা। তা চলুন তাড়াতাড়ি আমরা আগে বাসে উঠি। আর এই হচ্ছে টিকিট, এখান দিয়ে আপ डाउन पर हेड 40 টাকা করে বাস का टिकट। ठीक है, उठे बस। ये बस को पैसेंजर फुल होते ही छड़ता है या टाइम है इसका? 20 मिनट टाइम है, 20 मिनट अंतर छड़ता है। বাসের টাইমিং হচ্ছে ওই 20 মিনিট পর বাস ছাড়ে, আর যদি পাবলিক বেশি হয়ে যায় মোটামুটি আরও ঘন ঘন সার্ভিস। তো আমরা এবার বাসে উঠে পড়লাম। এবার বাসে উঠে যাচ্ছি। এখান থেকে ওই বললো 10 মিনিটও না, একটুখানি আপ ডাউন হচ্ছে আপনার 40 টাকা করে। পাহাড়ের ওপর উঠতে হচ্ছে অনেকটা, গাড়ি আনতে পারলে ভালো হতো, একটা হিল ড্রাইভ হয়ে যেত। যাই হোক, কালকে তো এমনি পাহাড়ে উঠতে হবে। দেখুন একদম আমাদের সামনে থেকে আপনাদের দেখাচ্ছি, একদম ড্রাইভার সিট থেকে কীরকম ভিউ সেটা দেখাচ্ছি আপনাদের। ওই দেখুন মোটামুটি একটা ভালোই হিল ড্রাইভ হয়ে যাবে এতে। কিছু আর্মি গাড়ি সেগুলোকে দেখলাম ছেড়ে দিল, তারা এখানে আসলো। তাছাড়া এমনি পাবলিকের কোনো গাড়ি এরা আসতে দিচ্ছে না। এটা বলতে পারেন যে রাস্তা তো দেখে সেরকম বিশাল কিছু হিল মনে হচ্ছে না, যদিও আমাদের হিল ড্রাইভের অভিজ্ঞতা আছে বলে হয়তো মনে হতে পারে। তবে হয়তো এদের একটা এক্সট্রা ইনকামের জন্য এটা হতে পারে এই সিস্টেমটা, যে এদের একটা রুজি রুটির ব্যবস্থা একটা পার্মানেন্ট থাকবে এটা। তাছাড়া রাস্তা যা সুন্দর, এর যে কোনো গাড়িতে চলে আসা যাবে, অসুবিধা নেই। হিল অবশ্যই, কিন্তু সেরকম বিশাল কিছু হিল ড্রাইভ না। এই যে দেখুন এবার কতটা উঠলাম, এখান থেকে হাইট দেখতে পাবেন। দেখেছেন অনেকটা উঠেছি মোটামুটি। আমরা চলে আসলাম তাড়াতাড়ি মাতা মন্দিরে বাসে করে। এবার এখান থেকেই ফেরার জন্য আবার বাসে যেতে হবে। তা চলুন নামি এবার মন্দিরের ভিতরে যাই। এই প্রথম হিলে বাসে করে হিল ড্রাইভ, এটা একটা নতুন এক্সপিরিয়েন্স বলতে পারেন। বেড়াতে যাওয়া মানেই তো এটাই, যে নতুন নতুন এক্সপিরিয়েন্স গেইন করা। তাছাড়া আর কি, বেড়ানো এগুলোই নতুন এক্সপিরিয়েন্স, নতুন জায়গা। তো এই দেখুন, এই হচ্ছে তাড়াতাড়ি মাতা টেম্পল। আপনারা যারা পুজো দিতে চান, ডালা নিচে তো দেখিয়েছিলাম, ওখান থেকে ডালা সংগ্রহ করতে পারেন। এবং এখানে পুজো দিয়ে দেওয়ার জন্য পুরোহিতরাও রয়েছে, আপনারা নিজেরা দিতে পারেন অথবা এদেরকে দিয়েও হায়ার করতে পারেন। আর জুতো রাখার স্ট্যান্ড এটা। আচ্ছা দেখুন, আপনারা যারা আসবেন এখানে জুতোটা খুলে রাখবেন, এখানে টোকেন দিচ্ছে, এখানে জুতোটা রেখে এখান থেকে টোকেন সংগ্রহ করবেন, নিয়ে তারপরে এখান দিয়ে এন্ট্রি নেবেন। তো আপনাদের বলে রাখি, বিশেষ করে যদি আপনারা এরকম গরমের সময় আসেন, আমরা যেমন এপ্রিল মাসে এসেছি, এরকম সময় আসেন যদি, তাহলে কিন্তু এই দেখছেন পাথরের পুরো কিন্তু উত্তপ্ত রয়েছে। বাচ্চারা বা বয়স্করা যদি কেউ থাকেন, এরা একটুখানি রিল্যাক্সেশন দিচ্ছে, যে তারা জুতোটা পরে যেতে পারে ভিতরে। মূল মন্দিরে ওঠার আগে জুতোটা খুলে রাখতে হবে, এইটুকু রিল্যাক্সেশন এরা করে দিচ্ছে। হচ্ছে এই হচ্ছে মেন মন্দির, আর লোকেশনটাই হচ্ছে সব থেকে বেস্ট। এখানে অসাধারণ সুন্দর।
অসাধারণ সুন্দর, অসাধারণ। আসলে মনটা পুরো শান্ত হয়ে যাবে। ওহো, ভাষায় বর্ণনা করা যাবে না, এত সুন্দর। আর এইখানে বিশ্রাম নেওয়ার জন্য দেখুন জায়গা করে দেওয়া রয়েছে এখানে। আর ওই সাইড থেকে চলুন দেখাচ্ছি। পাখির চোখে পুরো ব্রহ্মপুর, ওদিকে গোপালপুর, পুরো ল্যান্ডস্কেপটা দেখা যাচ্ছে। গ্রীষ্মকালে আসলে, এমনি অন্য সময় আসলে তো আপনি শীতকালে সারাদিনই আসতে পারেন। গ্রীষ্মকালে আসলে রেকমেন্ড করব, আমরা যেরকম এসেছি দুপুরে লাঞ্চ করার পর বেরোবেন আপনারা। আসতে 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম লাগবে। যখন আসবেন বিকেল পড়ে যাবে। আর এখানে হাওয়া চারিদিক থেকে, তো একটুও সেরকম গরমে অসুবিধা ফিল হবে না। এই হচ্ছে মন্দিরের সামনেটা। এটা হচ্ছে সিঁড়ি দিয়ে, যদি আপনি উঠতে চান তাহলে ওই নিচ থেকে সিঁড়ি দিয়ে উঠতে হবে এখানে। এটা বলতে পারেন যে ম্যানুয়াল আর কি, ওঠার পথ। এখানে মাতার মূর্তি। জয় মা তারা তারিণী। ঘি দিয়ে জ্বালাচ্ছে, ঘি দিয়ে, মোম দিয়ে। আর এই দিক থেকে এখানে কিন্তু হনুমান আছে অনেক, এই যে দেখছেন। সাবধান এদের থেকে, ক্যামেরা মোবাইল সাবধানে রাখবেন। ওই একটা হনুমানের কাসাজি দেখুন, জল খাচ্ছে একা একা। আর এখান থেকে পুরো ল্যান্ডস্কেপটা দেখা যাচ্ছে, অসাধারণ সুন্দর। ভক্ত তুই? ও তোর ভক্ত? ওইখানে যে মন্দিরটা দেখিয়েছিলাম ওটা মন্দির অ্যাকচুয়ালি, ওটা তারাতারিণী মন্দির না। তারাতারিণী মন্দির হচ্ছে ওই মন্দির থেকে এই ফটকটা দিয়ে এসে এই উল্টো দিকে যে মেন মন্দিরটা, এটা হচ্ছে মা তারাতারিণী মন্দির। এই যে ভিতরে ক্যামেরা নিয়ে অ্যালাউ নেই, এজন্য আমরা ভিতরটা দেখাতে পারলাম না, তবে ভেতরটা খুবই সুন্দর। আর আপনাদের এই মন্দিরের ইতিহাস সম্পর্কে বলে রাখি, এটা সতীর বক্ষযুগল এখানে পড়েছিল বলে মানা হয়। তো এটা একটা শক্তিপীঠ, যেরকম কামাখ্যা সেরকমই এটা একটা। এটা হচ্ছে পুরো একটা পাহাড়ের ওপরে, পুরো হিল টপে এই মন্দিরটা। এত সুন্দর, আপনাদের মনটা শান্ত করে দেবে। আর এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, অসাধারণ। এখানে আসলে মনটাই পুরো অন্যরকম হয়ে যাবে। আপনারা যদি গোপালপুর আসেন তাহলে অবশ্যই এই মন্দিরটা একবার ভিজিট করবেন। আর পুজোও দেবেন, ভেতরে পুজো দেওয়ার ব্যবস্থা আছে, পুরোহিতরা আছে, সমস্ত রকম ব্যবস্থা আছে। পুরো 360 ডিগ্রি ভিউটা একবার দিয়ে দিই আপনাদের। আর এইখান দিয়ে যে বাঁ দিকের এই পোর্শনটায় একটা বিশাল জায়গা এখান থেকে। আর চলুন এইখান দিয়ে দেখাচ্ছি আপনাদের নিচে ভিউটা। ওই হচ্ছে গেট, ওই যে দেখতে পাচ্ছেন, ওই গেটটা দিয়ে আমরা উঠেছি। ওইখান দিয়ে উঠে ওই রাস্তা দিয়ে উঠে এইখানে এসেছি আমরা। হ্যাঁ, আর পার্কিংটাও দেখা যাচ্ছে। ওই যে আমাদের গাড়ি, ওই যে সাদা ধাপ ধাপ করছে, ওই যে দেখাচ্ছি গাড়িটা। ওই যে সাদা গাড়িটা, এই রাস্তা ধরে এলাম। অসাধারণ। তো গোপালপুর আসলে এই তারাতারিণী টেম্পল একটা মাস্ট ভিজিট। অবশ্যই আপনারা এখানে আসবেন।
এবং অবশ্যই হাতে 2 থেকে 3 ঘন্টা সময় নিয়ে আসবেন, কারণ গোপালপুর থেকে বা ব্রহ্মপুর থেকে আসতে 1 ঘন্টা সময় লাগবে, আর এখানে তো আপনার 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম লাগবেই। তাহলে আসতে 1 ঘন্টা, যেতে 1 ঘন্টা, আর এখানে 1.5 ঘন্টা, তো 3-3.5 ঘন্টা তো অবশ্যই লাগবে। আপনার আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি যে আপনারা চাইলে রোপওয়েতেও উঠতে পারেন, তবে রোপওয়ে 4টে অবধি খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায়, আর নামার ক্ষেত্রে 5টা অবধি। সুতরাং আমরা যেহেতু ওই দিকটা যাইনি, ওই জন্য আমরা বাসে করে চলে গিয়েছিলাম। তো আপনারা আসলে রোপওয়েটাও অ্যাভেল করতে পারেন, তবে বাসে করে আপনারা তাড়াতাড়ি যেতে পারবেন। এই সুইমিং পুলে এবার ঝাঁপাতে এসেছি। এই যে সুইমিং, এই যে সোনা বাবা সুইমিং পুলে জলকেলিতে মত্ত, আর এই যে সোনা বাবার মা সাঁতার জানে না, কিন্তু সাঁতার কাটার চেষ্টা করছে। কি হচ্ছে? আর এটা হচ্ছে বড়দের সুইমিং পুল, এটা বড়দের সবুজ জল। এই ভয় পাচ্ছি কেন? চশমা 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 নিচে, ওই জন্য চশমা 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 কোথায়? কোন আমি দারুণ, এই প্রথম সুইমিং পুলে। আমরা এখন সুইমিং পুলে রয়েছি। কি রিসর্ট এটা? গোপালপুর রিসর্টে আমরা এখন সুইমিং পুলে সুইমিং করছি। ওইখানে একটা বড় পুল আছে, ওটাই দেখলাম যে সাঁতারটা ভুলে গেছি। এটা বাচ্চাদের পুলেই, তাই এখন আমরা সব বাচ্চা হয়ে গেছি। আবার হাতে করে নতুন করে আর একটা বড় পুল। সাঁতার কাটার চেষ্টা করছি, আমাকে কিছু করিস না। আর ওইটা হচ্ছে আপনার বড় সুইমিং পুল, ওইটা তা সাঁতার না জানলে নামা যাবে না। আমি যেমন পা পাচ্ছি, দাঁড়িয়ে থাকতে পারছি, কিন্তু সাঁতার হচ্ছে না। কেমন লাগছে বলো? আর দারুণ লাগছে, দারুণ ফাটাফাটি। গোপালপুর সি বিচে, এখানে গোপালপুর রিসর্টে আমরা সুইমিং পুলে রয়েছি, এখানে সুইমিং করছি, আর এখান থেকে দেখতে পাচ্ছি সি বিচ। ওদিকে তাকা, ক্যামেরার দিকে। আপনারা আসলে অবশ্যই এই গোপালপুর রিসর্টটায় আসবেন সুইমিং পুলের আনন্দ উপভোগ করতে গেলে। দুর্দর্শ। তুমি বলো তোমার কেমন লাগছে? ফাটাফাটি, আমার তো ফাটাফাটি লাগছে। আমি তো কোনোদিন সুইমিং করিনি, তা আমার এই বাচ্চাদের সুইমিং এ বেশ ভালোই লাগছে। তাই সোনা কেমন লাগছে? এই সোনা, সোনা বল কেমন লাগছে? আসছে, ওদেরকে একটু ফোন করি। খুব মজা। তো আমরা এই সন্ধ্যেবেলা এসেছি, এখন 8টা বাজে গোপালপুর সি বিচে। আর এই হচ্ছে সন্ধ্যার বিচ। দেখুন এখানে সব চারপাশ দিয়ে সব দোকান বসেছে। এখানে ভুট্টার দোকান। এটা অনেকটা আমাদের সেই যে শঙ্করপুর করেছে না এখন, সেই শঙ্করপুরটা অ্যাকচুয়ালি এর আদলে করা। অনেকটা এখানে আসলে আপনারা যারা শঙ্করপুর গেছেন, এখানে আসলে অনেকটা ম্যাচ পাবেন। আর আপনাদের লাইট হাউসটা দেখাই, যেখান দিয়ে লাইটিংটা জাহাজের জন্য যায়। ওই যে দেখুন, দেখতে পাচ্ছেন? দেখেছেন? ওই যে, আর ওই যে সমুদ্র, এই ব্যাটারি কার। আর আপনারা হোটেলের যে দামি খাবারগুলো অ্যাভয়েড করতে পারেন। আমাদের হোটেল তো এই বিচ থেকে হাঁটা পথে 50 সেকেন্ড। এইখানে এই হোটেলগুলো আপনাদের দেখিয়ে দিই। এই যে দেখছেন, এখানে ভেজ এক্সপ্রেস, তারপরে হোটেল বালাজি,
এই হোটেল বালাজি, এই হোটেলটা, এটাই আমরা কালকেও খেয়েছি রাতের বেলা, আজকেও দিনের বেলা খেয়েছি। এখানে ভালো খাবার পাওয়া যায়, এখান থেকে আপনারা অনেক কমে খাবার পেতে পারেন। আর ওই সোজা গেলে ওখানেও কিছু হোটেল রয়েছে। আর দিনের বেলা এই জায়গাগুলোয় পার্কিং হয়, 50 টাকা করে এখানে নেয় পার কার। এই সাইড দিয়ে আপনারা পার্কিং করে এখান থেকে বিচে যেতে পারেন। ভুট্টাগুলো এখানে 30 টাকা করে, আর সিদ্ধ ভুট্টা নিলে 25 টাকা। আর ওখানে রয়েছে আম মাখা। আর ওই দিকটায় আপনারা যারা বিভিন্ন এখানকার মাছগুলো খেতে চান, মাছ বা কাঁকড়া বা তার কোনো ডিশ খেতে চান, সেগুলো ওই দিকটায়, ওই যে দেখছেন হোটেল সি সাইড ভিউ, ওর ঠিক উল্টো দিকে ওখানে লাইন দিয়ে পরপর ওইখানে দোকানগুলো রয়েছে। তা চলুন রাতের সমুদ্র কেমন বিচে নেমে তারপরে দেখাচ্ছি। এসেছিলাম, দেখলাম বিচে ময়লাই নেই, একটুও ময়লা নেই, অথচ লোকজন খাচ্ছে ভুট্টা, বিভিন্ন জিনিসপত্র খাচ্ছে, ফেলছেও, কিন্তু তার চিহ্ন পাওয়া যাচ্ছে না। আর প্লাস্টিক তো নেই, প্লাস্টিক ফ্রি। আই লাভ গোপালপুর, উই লাভ গোপালপুর। আপনারা গোপালপুর অবশ্যই আসবেন, বিশেষ করে যারা একটু নিরিবিলি পছন্দ করেন তাদের তো এই সমুদ্র সৈকতটা পছন্দ হবেই। আমাদের তো খুব পছন্দ হয়েছে।